যদি বলে আমি নিরামিষ খাচ্ছি আমি ভগবান দর্শন হবে, যারা মাংস খাচ্ছে ভগবান দর্শন হবে না, এটা মূর্খের কথা। কারণ একটা কথা জানবেন, খাবারের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। একদম ঠিক। খাবারের সঙ্গে তোমার দেহের সম্পর্ক, একদম। দেহের ক্ষয়ক্ষতি হতে পারে। কোথায় গেল বাবাজি? আসবে? ও বলে চলে গেছে। আচ্ছা বলে গেছে, ভালো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। যাক, আমি অনুরোধ করবো, দেখুন আমার কথার মধ্যে তর্ক নয় বাবা, আমি সিদ্ধান্তে আসতে চাই। কি বাবা, না, এটা জিজ্ঞাসা এগুলো আমাদের করা। মানব জীবনে প্রয়োজন আছে। ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে নিরামিষ না খেলে ভগবান মিলবে না, এটা 100% মিথ্যা। একদম ঠিক। সেই খাবার খাও, ওই খাবার যেটা তোমার দেহের পক্ষে উপকার। কি মায়ের, এটাই বলা। কিন্তু তাই বলেই না, তাহলে বলুন না, যারা তারাপীঠে আছে, যারা তারাপীঠে আছে মাংস খাচ্ছে না, মাংস খেয়ে তারা সাধনা করছে না, তাহলে ওরা কি সাধক নয় নাকি? তোমরা চৈতন্যকে নিরামিষ খাচ্ছে বলে তোমরা বড় বড় সাধক হয়ে গেছো। যাও না তারাপীঠে গিয়ে। ভক্ত আর এর কথা বলছেন। আমার নরেনের কথা ভাবুন, নরেন ছাগলের মুড়োটা নিয়ে রান্না করে খেয়েছে, তাই দেখে তো পাড়ার সকলে সব হিট হিট করেছে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, হ্যাঁ গো, ইয়ে তোমার কেমন ভক্ত, কেমন ছেলে, এই তোমার ছাত্র, এই তোমার শিষ্য, এই তোমার ছি 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 ছি। একটা সাধক হয়ে, হ্যাঁ সাধক হয়ে আজকের কিনা একটা খাসির মাথা সে টুকরো করে সেটা রান্না করে খেয়েছে, এ কেমন ভক্ত যে সাত্বিক খাবার খায় না? রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে তখন বললেন, যেদিন নরেনের মতো মন তৈরি করতে পারবি সেদিন